নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো আজকে যেটা বলতে চাইছি যে যখন আপনারা স্কেচ করবেন, যে গ্রাফাইটে করুন কিংবা চারকোলে করুন, আপনাদের যে মাধ্যমটা আছে আপনাদের কাছে সেটার ব্যাপারে আগে জানতে চেষ্টা করুন। আপনি যে কাজটা গ্রাফাইটে করতে পারবেন, চারকোলে কিন্তু সেই কাজটাই একটু ডিফিকাল্ট হয়ে যায়। কারণ চারকোল বড্ড বেশি ডার্ক হয়। যেমন এই পেন্সিলটা দেখুন, এই পেন্সিলটা স্টেডলারের, ঠিক আছে? তো এটা বড্ড বেশি ডার্ক। সেক্ষেত্রে আপনি যখন কোনো লাইট শেডের পেন্সিলও নেবেন, সেক্ষেত্রেও দেখবেন যে গ্রাফাইটের তুলনায় সেই লাইট শেডের পেন্সিলটাও খুব ডার্ক, কারণ চারকোল খুব ডার্ক হয়। আমি এটাই বলবো যে যখন আপনি চারকোলে কাজ করবেন, তখন হাতের যে প্রেশারটা, সেই প্রেশারটা ঠিকঠাক রাখবেন। যেখানে লাইট শেড করার, সেখানে একদম ন্যূনতম প্রেশার রাখবেন, যাতে যেমন দেখুন যে এখানে যে এখন আমি করছি, এই নাকের পাশে যেটা আছে, সেই নাকের পাশে একটা ছায়া মতো থাকা দরকার, কারণ এটা হচ্ছে ডাউন। আর এটা সবসময় খেয়াল রাখবেন কোন দিকটা আমি একটু দেখছি, ক্লোজ করে দেখানোর চেষ্টা করছি। দেখুন এই সাইডটা দেখুন আমাদের নাকের ডাউন, আবার এই সাইডটা গালের জন্য উঁচু হয়ে থাকে, কারণ এখানটা হাড় থাকে, একটা একটা বোন থাকে এখানটা। আবার এই জায়গাটা একটু নিচু থাকার সম্ভাবনা থাকে, ঠিক আছে? তো সেক্ষেত্রে এটা বুঝবেন যে ফেস স্টাডিটা কীভাবে করব। আমরা ফেস স্টাডিটা করা খুব দরকার। অনেকে আঁকে, কিন্তু যেমন দেখুন এই যে ফোরহেড আছে, এইখানটা কিন্তু আমাদের কাছে এই স্কাল্প যেটা আছে, স্কাল্প থেকে নামছে, ঠিক আছে? নেমে এই যে জায়গাটা আছে, ভুরুর ঠিক উঁচু দিক ওপরটা একটু উঁচু থাকে, আবার ভুরুটা উঁচু হলো, আবার যখন নামবে একটু ডাউন করে, আবার চোখের পাতাটা, আবার দেখবেন এইখানে একটা বোন থাকে, সেই বোনটা হাড় যেটা, সেটা এখানে থাকে। তারপরে এই জায়গাটা আবার নিচু গর্ত, তারপরে আবার এই জায়গা থেকে আবার উঠবে, তারপরে এখানে আপনাদের থুতনির কাছে, এরমভাবেই। তো যখন স্টাডি করবেন, প্রথমে যারা ফেস করেন তারা ফেসটাকে স্টাডি করবেন, যে কোন জায়গাটা আলো থাকে, ঠিক আছে, কোন জায়গাটা অন্ধকার থাকে। সেক্ষেত্রে যদি আপনার সুবিধা হবে। দেখুন আমি বলছি, যদি এই জায়গাটা যদি চোখ বন্ধ থাকে কারো, তাহলে এই চোখের ওপরটা, এই জায়গাটা একটা আলো এসে পড়ে, ঠিক আছে? এই জায়গাটা আলো এসে পড়বে। আবার সেক্ষেত্রে চোখের নিচটা, এই জায়গাটা অনেকের ডার্ক সার্কেল থাকে, সেই জন্য, বা চোখের যে পাতাটার ছায়াটা, সেটা এখানে পড়তে পারে লাইট, সেখানে এখানে ডার্কনেস থাকতে পারে। কিন্তু আমাদের যেহেতু এই জায়গাটা উঁচু, এই জায়গাটা উঁচু, ঠিক আছে, সেক্ষেত্রে এই জায়গাটা হাড়টা উঁচু, সুতরাং এই জায়গাটায় লাইটটা এসে পড়বে, সেখানে এখানটা হোয়াইট ছাড়তে হবে, সেম সেম এখানেও হোয়াইট ছাড়তে হবে। আবার যেহেতু এই জায়গাটা নিচু, এই জায়গাটা ডার্ক হবে, আর এই জায়গাটা যদি আপনার চুল থাকে বা যেগুলো থাকে, সেগুলোর জন্য এখানটা ডার্ক হয়ে থাকবে। যেমন যেমন আলো এসে পড়বে, তেমন তেমন আপনাকে সেই বিষয়ে আঁকতে হবে, কাজ করতে হবে। সবাই ভালো থাকবেন। আরও আমি চেষ্টা করব আপনাদেরকে নেক্সট কোনো ভিডিওতে বোঝানোর জন্য, নতুন কিছু টপিক নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, বাই।